দোকান বানাবে, এটা কোন অধিকারে বানাবে? তো ও তলাবাজি করার জন্য কালকে ওকে ভয় দেখাবার জন্য ওর বাড়ির সামনে কারা করলো, এই গুড্ডো লোটে কাউ আর নয়াবাজারের সব মুসলমানরা ওখানে ওদের সঙ্গে নিয়ে গিয়ে ওখানে এই লুটপাট করার জন্য একজন ভিডিও করছিল, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। প্রায় 16 জনে ঘড়ি, মোবাইল, পয়সা, একজন মহিলার চেন সব কেড়ে নিয়েছে। এই জায়গাতে মানে পার্থভৌমিক কি চাইছে, কত বড় নাটক বাজাচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে এই সব কাজগুলো করার চেষ্টা করছে। মানে বাইকটাকেও কোনো রকম ভাবে ছাড় দেওয়া হয়নি, সেই বাইকটা কাজ সেখানেও কিন্তু আগুন খাওয়া হয়েছে, মানে বাইকে আগুন ধরনের একটা চেষ্টা হয়েছে। ফলে সেই জায়গা থেকে সেই জায়গায় দাঁড়িয়ে একজন তৃণমূল কর্মী খুনের প্রতিরোধ হিসাবে এই বিকাশ সিংয়ের লজ বা বিভিন্ন কার্যালয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। আসলে এই সবথেকে বড় কয়েক ঘন্টা ধরে এই তাণ্ডব হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি ভিজুয়ালগুলো করছি।
এইভাবে দিনের বেলায় একজনকে একজন থেতলে মারা, গুলি করা, কতটা মানে রাজেশ আর রাজেশের দুই ছেলে এরাই গুলিটা চালিয়েছে। মূলত আপনারা জানেন যে ব্যারাকপুর লোকসভা নির্বাচনের হেরে যাওয়ার পর যখন ব্যারাকপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমবেত সিদ্ধান্ত নিয়েছে যে ব্যারাকপুরে গুন্ডারাজ আমরা যে করে হোক শেষ করবই, ঠিক সেই সময় অর্জুন সিং যখন বুঝছে পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে, এমনকি ভাটপাড়াতেও মানুষ দলে দলে, আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছি, দল বেঁধে আসছে মানুষের সাথে, মাঠের মধ্যে বসে, আজকে যেরকম 10 আর 15 নম্বর ওয়ার্ড নিয়ে আমি গোলঘর মাঠে বসেছিলাম, দলে দলে মানুষ আসছে। অর্জুন বুঝতে পারছে 2026 সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা 2026-এ ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় 2026-এর বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতাবে। অর্জুন সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আমার দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে আপনি প্রথমে নির্বাচনের আগেই বলেছিলেন যে এখানে একেবারে গুন্ডারাজ বন্ধ হয়ে যাবে। তো সেটাই তো বলছি। আপনি তো একদিনে শেষ করতে পারবেন না, এত গুন্ডা পুষেছে। আস্তে আস্তে দেখুন না, ক্রমশ ক্রাইম কমছে। প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে একটা গুন্ডা, এই গুন্ডা তো আর থাকবে না, এই যে আজকে খুন করলো, এরা তো এবার জেলে ঢুকে যাবে। ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি অনেকটা বন্ধ হয়ে গেছে। এবার যেহেতু ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ, অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুন্ডামি কমে গেছে। অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিংয়ের ইনস্ট্রাকশানে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরও 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। 7 জনের মতো আছে। ধারুয়া রাজেশ তো ছিল, ওর 2 ছেলে, ওরা গুলি ফুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে, ক্রমশ বেরোবে। কিন্তু এর মাথা অর্জুন সিং, আমি দায়িত্ব নিয়ে বলছি। धारुआ राजेश है जो गुली किया है, जो साथ में थे, उसका बेटा भी था, और किंतु इसका मास्टर माइंड है अर्जुन सिंह। जो होगा वो होगा, गुंडाराज खत्म होगा, अर्जुन का गुंडामी नहीं चलेगा। ये तो अर्जुन का गुंडा ये काम किया ना, तो ये गुंडा सब अंदर हो जाएगा, ये काम नहीं चलेगा। अरे ये सुनो भाई, एक दिन में सब गुंडाराज खत्म नहीं होगा। हमारा बहुत तृणमूल कर्मी मरा है और भी मरेगा, लेकिन बलिदान होने के नाते मैं आपको ये बोल सकता हूँ, ये गुंडाराज नहीं चलेगा बैरकपुर में। अर्जुन को जो गुंडाराज थे वो नहीं चलेगा, वो खत्म होगा। नहीं, यह हमारा पूरा कॉन्फिडेंस है एडमिनिस्ट्रेशन का ऊपर। मैं कॉन्फिडेंस हूँ जो एडमिनिस्ट्रेशन कुछ ना कुछ करेगा। वो जो आसामी है वो सब अरेस्ट होगा। অর্জুন সিং কি হেরে যাওয়ার পরে কি তার মোটিভ ভ্রষ্ট হয়েছে আপনি বলছিলেন? হ্যাঁ, এটা তো মানে ও এখন মানে সুপারি কিলার থাকে না, সেসব সুপারি কিলার কিংবা কোথাও লোকাল ছেলে সব ভাড়া করছে, ভাড়া করে একে একে খুন করাচ্ছে। আমি এর আগেও বলেছিলাম ও বিহার থেকে সুপারি কিলার আনিয়েছিল সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য। ঠিক। আজকে গৌরীপুর জুট মিল অনেক দিন ধরে বন্ধ, মেশিনপত্র বিক্রি করে দেওয়া হলো, গাছ কেটে বিক্রি করে দেওয়া হলো, এখন জমি বিক্রি করো, ওখানে স্কুল হয়ে গেছে একটা। এই তোলা নিয়ে পুরোপুরি তোলাবাজির ঘটনা। এই জমি একটা জমি ওর দখলে থাকবে, এর দখলে থাকবে, আশেপাশে এরা কে দখল নেবে, কে বিক্রি করবে, এই নিয়ে গণ্ডগোল, এদের দীর্ঘদিনের গণ্ডগোল। পুলিশ যদি ধরতো, পরশু দিন মারামারি বা কালকে তার আগের দিন মারামারি হয়েছিল,
যখন ধরে নিত তাহলে তো এইটা হতো না। দাদা এই নিয়ে মানে ধরুন ভোটের আগের দিনও একজন লিঞ্চিং হয়ে মারা গেল কাঁচরাপাড়ায়, যেটা নৈহাটি বিধানসভার মধ্যে, কাপা চাকলা পঞ্চায়েতের মধ্যে, নৈহাটি বিধানসভার মধ্যে। অজয় প্রসাদ খুন হলো আরবিসি কলেজের সামনে, নৈহাটি বিধানসভার মধ্যে। এর আগে নৈহাটিতে সাহেব কলোনির মোড়ে একটা টোটো চালককে বাস দিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল। এরপরে আপনার আজকের এই গতকালের এই ঘটনা, এই যে মাঝখানে একটা ছেড়ে দিলেন, পাল্লাদাতে একটা গলা কেটে দিয়েছে, এই নৈহাটি থানা, মানে নৈহাটির মধ্যে, নৈহাটি বিধানসভার মধ্যে। এই পরপরই ঘটনা ঘটছে। এইদিকে পার্থভূমিক বলেছিলেন গুন্ডারাজ দমন করবেন, গতকাল তিনি বলছেন আরও সময় লাগবে। পার্থভূমি তো নিজে একটা ক্রিমিনাল। আশেপাশে দেখুন কে ওরা থাকে, লোটো গুড্ডু, যে লোটো চালাচ্ছে সে ওর স্পন্সর। একদিকে ওর কাউন্সিলর বানিয়েছে রণ, বালি মাফিয়া। একদিকে জমি যারা করছে, অশোক চ্যাটার্জি জমি বেচবে না সনদ দিয়ে জমি বেচবে। ওখানে স্কুলের নামে কত জমি নিয়ে নেওয়া হলো। আপনার মনে আছে 4 জন মারা গেছিল এই নৈহাটিতে বম বানাতে গেলে, শিবদাসপুরে, নৈহাটি থানা আন্ডার, তখন নৈহাটি থানা আন্ডারে ছিল, মনে আছে আপনার? তারপরে গঙ্গাধারে ব্লাস্ট হলো, কতগুলো বাড়ি উড়ে গেল। আপনি মানে এমন একটা পরিস্থিতি চলছে কি নিজের যে উইকনেস এটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্যে এইগুলো ঘটনাগুলো করানো। কাল মুকেশ সাউ, কানাই সাউ, ওই সিংভবন যেখানে আমাদের পার্টির পুজো টুজো হতো, ওই ব্যবসায়ী মানুষ, পার্টির প্রোগ্রাম হতো, পার্টির কোনো ফাংশন হলে ওখানে হতো, ব্যবসায়ী মানুষ, খালি থাকলে ও ভাড়া নিয়ে দেয়। এমনি তো নেই কি আমাদেরকে ও বিনা পয়সা দেয়। তার বাড়ি কেন, ওই বাড়িটা দখল করার চক্রান্ত বহুদিন ধরে অশোক চ্যাটার্জি আর গুড্ডু লোটো করছিল। অশোক চ্যাটার্জি ওখানে যেরকম আপনি দেখবেন ঠিক ওর অপোজিট সাইডে একটা ভালো জায়গা, মানে একজন মানুষ যে মানে আমার মনে হচ্ছে বামপন্থী সমর্থক, তার বাড়ির সামনে একটা ভ্যাট বানিয়ে দিল। এদের বাড়ির সামনেও ওখানে মাপজোক করে দোকান বানাবে। এটা কোন অধিকারে বানাবে? তো ও তলাবাজি করার জন্য কালকে ওকে ভয় দেখাবার জন্য ওর বাড়ির সামনে কারা করলো, এই গুড্ডো লোটে, কাউ আর নয়াবাজারের সব মুসলমানরা ওখানে ওদের সঙ্গে নিয়ে গিয়ে ওখানে এই লুটপাট করার জন্য একজন ভিডিও করছিল, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। প্রায় 16 জনে ঘড়ি, মোবাইল, পয়সা, একজন মহিলার চেন সব কেড়ে নিয়েছে। এই জায়গাতে মানে পার্থভৌমিক কি চাইছে, কত বড় নাটক বাজাচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে এই সব কাজগুলো করার চেষ্টা করছে। আবার কালকে ধমকি দিচ্ছে আমাকে, বলে আমরা মজদুর ভবনে চলে যাব। ভাই তুমি মজদুর ভবনে চলো, তোমাকে আমি বলছি তুমি মজদুর ভবনে চলে আসো। আমি মজদুর ভবন ছেড়ে কোনোদিন পালাইনি। আমি যদি মজদুর ভবনে তুমি আমাকে পুড়িয়ে মেরে দাও, তাহলে তুমি দিল্লি কি করে যাবে ভাই? দিল্লিতে তো তোমাকে যেতে হবে সংসদে। তুমি অর্জুন সিংকে চমকাচ্ছ, অর্জুন সিংকে ধমকি দিচ্ছ। অর্জুন সিং তোমার ধমকি, তুমি আমার সামনে বাচ্চা আছো। পুলিশ যদি না থাকতো তুমি ভোট জিততে এই পুলিশ ওয়েলফেয়ারের নামে সব মেশিনগুলো চেঞ্জ করে তুমি এইসব কোন লাইনে এগোচ্ছ? নৈহাটি নাকি শিল্পী সাহিত্যিকদের জায়গা। এই ডক্টররা, অনেক ডক্টররা যারা আরজি করে অভয়ার জন্যে বেরোয়নি, কিন্তু সেই ডক্টররা নাকি সনদ নাকি খুব ভালো ছেলে বলে তারা প্রচার করেছিল। আজকে কি হচ্ছে ওখানে নৈহাটিতে? কি হচ্ছে নৈহাটিতে? নৈহাটিতে একটা বধিষ্ঠ জায়গা ছিল, সবটা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। রেল কলোনিতে ভাড়া নেওয়ার জন্যে, রেলের জায়গা করার জন্যে ওখানে লুটপাট চালাচ্ছে একটা শ্রেণী, একটা অংশকে সিন্ডিকেট চালাচ্ছে। ওখানে ওই রেলের জায়গাতে অফিস করে তৃণমূল বসে আছে, এই অশোক চ্যাটার্জি। পৌরসভাতে দাও, আনালে পার্টি অফিসে এসে দাও, দিতে হবে তোমাকে সব জায়গা। এই জায়গা নৈহাটিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে।
দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।